তো জয় হিন্দ বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের স্বাগত রাজু ঘোষ চ্যানেলে। তো আজকে তোমাদের ক্লাস নম্বর 27 27 নম্বর ক্লাস করাবো। তো সবাই ক্লাসটি অবশ্যই মন দিয়ে শুনবে এবং ভালো করে একটি করে লাইক করে দেবে। তো চলো আর কিছু না বকে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আজকে তোমাদের জিকে পড়াবো না, আজকে স্ট্যাটিক জিকে পড়াবো। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে, খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আজকে তোমাদের 60টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স করাবো বন্ধুরা। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে রেল যাত্রীদের অভিযোগের প্রতিবেদনের প্রতিবিধানের উদ্দেশ্যে রেল যাত্রীদের অভিযোগের প্রতিবিধানের উদ্দেশ্যে ভারতীয় রেল নিম্নলিখিত কোন অ্যাপ চালু করেছিল? মানে রেল যাত্রীদের যে অভিযোগ, সেই অভিযোগ জানানোর উদ্দেশ্যে ভারতীয় রেল একটি অ্যাপস চালু করেছিল। সেই অ্যাপসটির নাম কি? সেই অ্যাপসটির নাম জানতে চেয়েছে। তো 1 নম্বর অপশান হচ্ছে, সেই অ্যাপসটি হচ্ছে তোমার আর রেল সাথী। 1 নম্বর অপশান রেল সাথী। তারপরে 2 নম্বর অপশান রেল দোস্ত। 3 নম্বর অপশান হচ্ছে রেল মা দা। তারপরে 4 নম্বর অপশান হচ্ছে রেল নিয়ার। তো এই প্রশ্নটির সঠিক অপশান হয়ে যাবে রেল MADAD। এইটি হচ্ছে সঠিক অ্যান্সার। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 2023 সালে এর মধ্যে বিশ্ব খাদ্য সংস্থা WHO অতিরিক্ত মেদযুক্ত খাবার অপসারণের জন্য কোন বৃহৎ পরিকল্পনা চালু করেছে? প্রশ্নটি আরও একবার রিপিট করছি। 2023 সালে মধ্যে বিশ্ব খাদ্য সংস্থা WHO অতিরিক্ত মেদযুক্ত বা চর্বিযুক্ত খাবার অপসারণ বা বর্জনের জন্য কোন বৃহৎ পরিকল্পনা চালু করেছে? তো এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে। আরও একবার প্রশ্নটি রিপিট করছি। 2023 সালের মধ্যে বিশ্ব খাদ্য সংস্থা WHO অতিরিক্ত মেদযুক্ত চর্বিযুক্ত খাবার বর্জনের জন্য অপসারণের জন্য কোন বৃহৎ পরিকল্পনা চালু করেছে? তো অপশান হচ্ছে HEALTH হেলথ। তারপরে বি অপশান REPLACE রিপ্লেক্স। তারপরে 3 নম্বর অপশান হচ্ছে CHANGE চেঞ্জ। তারপরে ঘ অপশান হচ্ছে TRANSHEALTH। তো এই প্রশ্নটি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে REPLACE। তারপরে তোমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2018 সালে কোন বিষয়ের ভিত্তিতে আর্থিক সাক্ষরতা সপ্তাহ চালু করেছে? আর একবার প্রশ্নটি বলছি, ভারতীয় রিজার্ভ ব্যাংক 2018 সালে কোন বিষয়ে ভিত্তি করে আর্থিক সাক্ষরতা সপ্তাহ চালু করেছে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 1 নম্বর অপশান ডিজিটাল সেফটি
এক নম্বর অপশান ডিজিটাল সেফটি, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে কাস্টমার প্রোটেকশন, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে ব্যাংক রিলিউস, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে ইওর লেবলিটি। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সি অপশান ব্যাংকিং রুলস হবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার, ব্যাংকিং রুলস হবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার বিকাশ গৌদা সম্প্রতি কোন খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন? ইনি একজন ব্যক্তি, বিকাশ গৌদা সম্প্রতি কোন খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন? 1 নম্বর অপশান হচ্ছে বক্সিং, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে তোমার রেসলিং, তারপরে রেস ওয়ার্কিং, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে সাঁতার, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে তোমার ডিসকাস থ্রো। আরও একবার প্রশ্নটি রিপিট করছি, প্রশ্নটি হচ্ছে বিকাশ গেউদা সম্প্রতি কোন খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে? তো ইনি 1 নম্বর বক্সিং, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে তোমার রেস ওয়ার্কিং, তৃতীয় নম্বর অপশান সাঁতারু, চতুর্থ নম্বর অপশান হচ্ছে ডিসকাস থ্রো। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিসকাস থ্রো খেলা থেকে তিনি অবসর ঘোষণা করার কথা বলেছে, ডিসকাস থ্রো, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই কারেন্ট অ্যাফেয়ার্সের। তো চলো এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে ভারতবর্ষে পরপর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তো ভারতবর্ষে 11তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনাটি কত সালে হয়েছিল? তো ভারতবর্ষের 11তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনাটি হয়েছিল 1 নম্বর অপশান 2002 থেকে 2007, তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে 2007 থেকে 2012, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে 2012 থেকে 2017, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে 1997 থেকে 2002, 1997 থেকে 2002। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দ্বিতীয় নম্বর অপশান 2007 থেকে 2012 সাল, 2007 থেকে 2012 সালে তোমার ভারতের 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, ভারতবর্ষে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 2007 থেকে 2012 সালে, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এর পাশাপাশি 5 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। তো চলো এবার 6 নম্বর প্রশ্নটি শুরু করি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর সদ্য প্রয়াত আজ স্বপন সরকার নিম্নলিখিত কোন রাজনীতির ক্ষেত্রে যুক্ত ছিল? যে সদ্য প্রয়াত স্বপন সরকার, তিনি নিম্নলিখিত কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? তো সদ্য প্রয়াত তিনি যুক্ত ছিল তোমার 1 নম্বর অপশান হচ্ছে রাজনীতি, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে ক্রীড়া বা সাংবাদিক, তৃতীয় নম্বর অপশান হচ্ছে কলা বিভাগ, চতুর্থ নম্বর অপশান হচ্ছে আইন। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রীড়া, মানে খেলা এবং সাংবাদিকতা, এই দুটোর সঙ্গে ইনি যুক্ত ছিলেন। আরও একবার বলি, ক্রীড়া এবং সাংবাদিকতা এই দুটোর সঙ্গে যুক্ত ছিল, এটি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে, মহাত্মা গান্ধী ইনার সত্যাগ্রহে 125তম যে বছরের স্থিতি রক্ষার জন্য দক্ষিণ আফ্রিকা একটি বায়োপিক দ্য মেকিং অফ দ্য MAHAT মহাত্মা, যে বলছেন মহাত্মা মানে তার যে মূর্তি তৈরি হয়েছিল, এই বায়োপিকটি কোনটি? তো এই বায়োপিকটি হচ্ছে তোমার মানে কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছিল সেটি জানতে চেয়েছে, খুব একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা গঠন করা হয়েছিল দ্য এশিয়ান সেল গান্ধী, 1 নম্বর অপশান। তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য মহাত্মা, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে তোমার গান্ধী অন নন ভিকোরেন্সি। তো
তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 7 খ। তোমার 7 খ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার, অ্যাপ্রেসেন্টেটিভ অফ মহাত্মা, এটি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তো 8 নম্বর প্রশ্নটি হলো তোমার গ্রিন হাউস যে গ্যাস, সেই গ্যাস যখন নির্গমনের বা কমানোর উদ্দেশ্য, ভালো করে বুঝো প্রশ্নটি, গ্রিন হাউস যে গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসটি তোমার নির্গমনের বা কমানোর উদ্দেশ্যে কোন দেশ সম্প্রতি ঘোষণা করেছে 2019 থেকে কার্বন কর আরোপ করা, মানে কার্বন কর যেটা মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে, তো সেটি সর্বপ্রথম কোন দেশ? তো এখানে 1 নম্বর অপশান হচ্ছে তোমার ভারত, 2 নম্বর অপশান হচ্ছে সিঙ্গাপুর, 3 নম্বর অপশান জাপান, 4 নম্বর অপশান হচ্ছে মালয়েশিয়া। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর 2। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার সিঙ্গাপুর। গ্রিনহাউস গ্যাস নির্গমনের উদ্দেশ্য কমিয়ে দিয়েছে সিঙ্গাপুর দেশটি, সেই কর আরোপ করে দিয়েছে, মানে কর মাফ করে দিয়েছে। এর পাশাপাশি চলো 8 নম্বর প্রশ্ন শেষ হলো এবং 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সরকার কাঁঠালকে সেই রাজ্যের সরকারি ফল হিসাবে ঘোষণা করেছে? আরও একবার প্রশ্নটি বলছি, ভারতবর্ষের কোন রাজ্যে যে কাঁঠাল যে একটি ফল গরমের সিজনে পাওয়া যায়, সেই কাঁঠাল ফলটিকে মানে সেই রাজ্যের প্রধান ফল হিসাবে ঘোষণা করেছে? তো এখানে আমি অপশান বলছি, 1 নম্বর অপশান হচ্ছে তোমার ওড়িশা, 2 নম্বর অপশান হচ্ছে নাগাল্যান্ড, 3 নম্বর অপশান হচ্ছে কেরালা, 4 নম্বর অপশান হচ্ছে ত্রিপুরা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার, আর 3 নম্বর অপশান হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে সেই রাজ্য কাঁঠালকে সেই রাজ্যের সরকারি ফল হিসাবে ঘোষণা করেছে, কেরালা রাজ্য, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্ব ব্যাঘ্র দিবস 2018 সালে কবে পালন করা হয়? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, বিশ্ব ব্যাঘ্র দিবস 2018 সালে কবে পালন করা হয়েছিল? 1 নম্বর অপশান জুলাই 29শে জুলাই, 2 নম্বর অপশান হচ্ছে 28শে জুলাই, 3 নম্বর অপশান 30শে জুলাই, তারপরে 4 নম্বর অপশান হচ্ছে 31শে জুলাই। তো এটা হয়ে যাবে তোমার 29শে জুলাই হয়ে যাবে, এটি সঠিক অ্যান্সার। 29শে জুলাই হয়ে যাবে, এটি সঠিক অ্যান্সার। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে 18তম এশিয়ান গেমস ভারতের মোট পদকের সংখ্যা কত ছিল? 18তম যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, সে 18তম এশিয়ান গেমসে ভারতবর্ষ কটি পদক জিতেছিল সেটি জানতে চেয়েছে বন্ধুরা। তো এই অপশানগুলো আমি বলছি, অপশানগুলো হচ্ছে 1 নম্বর অপশান হচ্ছে 65টি পদক, তারপরে 2 নম্বর অপশান হচ্ছে 69টি পদক, 3 নম্বর অপশান হচ্ছে 64টি পদক, তারপরে 4 নম্বর অপশান হচ্ছে 77টি পদক। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 69টি পদক জিতেছিল 2018তম এশিয়ান গেমসে ভারতবর্ষ, তোমার 69টি পদক জিতেছিল, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার 2018 সালে, আরও একবার রিপিট করছি 12 নম্বর প্রশ্নটি, 2018 সালে নিউ নিউ কলোনিজম ফেয়ার এর মাঝখানে এশিয়া প্যাসিফিকের কোন দেশে চীনা প্রকল্প বাতিল করা হয়? খুব একটি ইম্পর্টেন্ট ভাইটাল প্রশ্ন। আরও একবার প্রশ্নটি বলছি, 2018 সালে নিউ কলোনিফিকেশন ফেয়ার এর মাঝখানে এশিয়ান যে প্যাসিফিক কোন দেশ চীনা প্রকল্প, মানে চীনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো বাতিল করার কথা বলেছে? 1 নম্বর অপশান উত্তর কোরিয়া, 2 নম্বর অপশান থাইল্যান্ড, তারপরে 3 নম্বর অপশান হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, 4 নম্বর অপশান হচ্ছে মালয়েশিয়া। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মালয়েশিয়া। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার, মানে মালয়েশিয়া চীনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল। তো এর পাশাপাশি 13 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের শেষ হলো। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটি মনে রাখবে, এই ধরনের প্রশ্নই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সাধারণত দিয়ে দেয়।
এবং 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 2018 সালে তোমার হরিবংশ, ভালো করে শোনো, 2018 সালে যে হরিবংশ নারায়ণ সিংহ হয়েছিলেন, কি মানে কোন বিচারপতি হয়েছিল? 1 নম্বর অপশান সুপ্রিম কোর্টের বিচারপতি, 2য় নম্বর অপশান হচ্ছে হরিয়ানার রাজ্যপাল, 3য় নম্বর অপশান হচ্ছে TRI এর প্রধান, তারপরে 4র্থ নম্বর অপশান হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 2018 সালে হরিবংশ নারায়ণ সিংহ হয়েছিলেন তোমার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। চোদ্দ নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে 2018 এর জাকার্তে, 2018 সালে যে জাকার্তে তোমার এশিয়ান যে গেমস, 2018 সালে যে জাকার্তে যে এশিয়ান গেমসের এশিয়া প্যাসিফিক কোন দেশ সবচেয়ে বেশি সোনার পদক জিতেছিল? আর একবার বলছি প্রশ্নটি, 2018 সালে জাকার্ত এশিয়ান গেমস এ সবথেকে বেশি পরিমাণে সোনার পদক জিতেছিল কোন দেশ? তো অপশান হচ্ছে 1 নম্বর চীন, 2য় নম্বর অপশান হচ্ছে জাপান, 3য় নম্বর অপশান হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারপরে 3য় নম্বর অপশান হচ্ছে উত্তর কোরিয়া। আরও একবার প্রশ্নটি রিপিট করছি, 2018 সালে যে জাকার্তে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, এশিয়ান প্যাসিফিক, সেই দেশে কোন দেশ সবচেয়ে বেশি সোনার পদক জিতেছিল? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিল চীন, চীন হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে 2018-তে আগস্ট মাসে বিমানের ক্ষেত্রে কোন জ্বালানি পর্যায়ক্রমে ব্যবহৃত হয়েছিল এবং কোন ক্ষেত্রে দুটির মধ্যে পার্থক্য? আরও একবার রিপিট করছি, 1 নম্বর 2018 সালে আগস্টে, 2018 আগস্টে বিমানের ক্ষেত্রে কোন জ্বালানি পর্যায়ক্রমে ব্যবহৃত হয়েছিল এবং কোন ক্ষেত্রে দুটির মধ্যে? 1 নম্বর অপশান হচ্ছে সৌর, তারপরে দেরাদুন এবং দিল্লির মধ্যে, সৌর এবং দেরাদুন এবং দিল্লির মধ্যে। তারপরে 2য় নম্বর অপশান হচ্ছে জৈব জ্বালানি, দেরাদুন এবং দিল্লির মধ্যে। তারপরে 3য় নম্বর অপশান হচ্ছে তোমার পারমাণবিক, চণ্ডীগড় এবং দিল্লির মধ্যে। তারপরে 4র্থ নম্বর অপশান হচ্ছে জৈব জ্বালানি, জয়পুর এবং দিল্লির মধ্যে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 3য় নম্বর অপশান, জৈব জ্বালানি, দেরাদুন এবং দিল্লির মধ্যে, এটি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। 2018 সালে দক্ষিণ আমেরিকার কোন দেশ, 16 নম্বর প্রশ্ন, 2018 সালে দক্ষিণ আমেরিকার কোন দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম যে রাষ্ট্র, সেই রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, 2018 সালে দক্ষিণ আমেরিকা, সেই আমেরিকাকে কোন দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি করেছিল? তো 1 নম্বর অপশান হচ্ছে ব্রাজিল, 2য় নম্বর অপশান হচ্ছে তোমার পেরু, 3য় নম্বর অপশান হচ্ছে কলম্বিয়া, 4র্থ নম্বর অপশান হচ্ছে আর্জেন্টিনা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কলম্বিয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটি 2018 সালে দক্ষিণ আমেরিকা তাকে স্বীকৃতি প্রদান করেছিল, কলম্বিয়া। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কলম্বিয়া, একদম কারেক্ট সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে 2017 সালে, ভালো করে শোনো, 17 নম্বর প্রশ্নটি 2017 সালে জন্য মূলগত পদার্থবিদ্যায় নিম্নলিখিত মধ্যে কে বেশি ব্র্যাকথর্ট পুরস্কার পেয়েছিল? 2017 সালের জন্য মূলগত পদার্থবিদ্যায় নিম্নলিখিতর মধ্যে কে বেশি ব্র্যাকথ্রো পুরস্কার পেয়েছিল? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, 2017 সালে পদার্থবিদ্যায় নিম্নলিখিত কে এই পুরস্কারটি পেয়েছিল, ব্র্যাকথ্রো যে পুরস্কার সেটি পেয়েছিল? তো 1 নম্বর অপশান হচ্ছে স্টেফেন ডব্লিউ হকিং এবং রেগেট পেনরোস। তারপরে 2য় নম্বর অপশান হচ্ছে রোনাল্ডো ড্রিভার, 3য় নম্বর অপশান হচ্ছে জোসেফ পলচিস্কিং, অ্যান্ড্রিও স্টোমিংসার। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 খ, রোনাল্ডো ড্রিভার, ক্লিফস থর্ন,
রোনাল্ডো ড্রিভার ক্রিপস্থন। উফ কি গরম বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবে। তো 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় যে বিমান বাহিনী নিম্নলিখিত কোন বিমানপথটি বাতাসে পুনরায় জ্বালানি ভরে নেয়? প্রশ্নটি হচ্ছে ভারতীয় নিম্নলিখিত কোন বিমানপথটি বাতাস থেকে পুনরায় জ্বালানি ভরে নেয়? ইলিউশন 78 এক নম্বর অপশান। দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে C-17 গ্লোব মাস্টার C-17 গ্লোব মাস্টার। তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে C-13 OG হারকিউলিস। তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে ইলিউশন 76। তো এই প্রশ্নটির কারেক্ট আনসার হয়ে যাবে তোমার 18 নম্বর প্রশ্নটির কারেক্ট আনসার হয়ে যাবে 18 ক ইলিউশন 78। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলিউশন 78। তারপরে 19 নম্বর প্রশ্ন OBOR নীতি কিসের সঙ্গে গৃহীত হয়েছিল? আরও একবার প্রশ্নটি বলছি, OBOR নীতি কিসের সঙ্গে গৃহীত হয়েছিল? তো OBOR নীতি, সেই নীতিটি গৃহীত হয়েছিল তোমার এশিয়া প্যাসিফিক ডোমিনিয়ন। এক নম্বর অপশান এশিয়া প্যাসিফিক ডোমিনিয়ন, এক নম্বর অপশান হচ্ছে এশিয়া প্যাসিফিক ডোমিনিয়ন। তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে চীনের আধিপত্য স্থাপন। তৃতীয় নম্বর অপশান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতকে আলাদা করা। দক্ষিণ পূর্ব যে এশিয়া, সেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতবর্ষকে আলাদা করা। এবং চতুর্থ নম্বর অপশান হচ্ছে এশিয়া প্যাসিফিক প্রতিদ্বন্দ্বী বড় শক্তির আহ্বান, মানে এশিয়া প্যাসিফিক যে প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বীর যে বড় শক্তি, সেই বড় শক্তিকে আহ্বান করা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 19 খ চীনের আধিপত্য স্থাপন। এই প্রশ্নটির তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে চীনের আধিপত্য স্থাপন। এর পাশাপাশি চলো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন। 2004 সালে 6ই জানুয়ারি তোমার যে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল, সেটি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? 2004 সালে 6ই জানুয়ারি তোমার সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? তো এক নম্বর অপশান হচ্ছে তোমার ইসলামাবাদে, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে কাঠমান্ডুতে, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে তোমার নিউ দিল্লিতে, চতুর্থ নম্বর অপশান হচ্ছে কলম্বিয়াতে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসলামাবাদে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার ইসলামাবাদ। তো এর পাশাপাশি 20 নম্বর প্রশ্ন শেষ হলো। চলো এবার 21 নম্বর প্রশ্ন শুরু করি। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাবলম্বন যোজনা কিসের ওপর উদ্যত করে হয়েছিল? তো স্বাবলম্বী যোজনা কিসের ওপর উদ্যত করে হয়েছিল? এক নম্বর অপশান হচ্ছে কর্মীদের পেনশনের জন্য, যে কর্মীদের সরকারি যে কর্মী, সেই কর্মীদের পেনশনের জন্য। তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পেনশনের জন্য। তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে প্রান্তিক চাষিদের পেনশনের জন্য। তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে কৃষক শ্রমিকদের পেনশনের জন্য। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পেনশনের জন্য। অসংগঠিত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে শ্রমিকদের পেনশনের জন্য। আর একটি প্রশ্নটি রিপিট করছি, কন্যাশ্রী যে প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়? কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়? তো বন্ধুরা সেই কন্যাশ্রী যে প্রকল্প, সেই কন্যাশ্রী সে প্রকল্প এটি চালু হয়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করো। তারপরে নিচের কোনটি ফিনান্সিয়াল ইনস্টিটিউট, মানে এই যে অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট, সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেটি কোনটি? তো আমি অপশানগুলো বলছি, অপশানগুলো তোমরা শোনো। আইএফসিও এক নম্বর অপশান হচ্ছে তোমার আইএফসিও, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে KVIC,
তৃতীয় নম্বর অপশান হচ্ছে SEBI, তৃতীয় নম্বর, তারপরে লাস্ট অপশান হচ্ছে ICICI। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো এবং বলো নিচের কোনটি ফিনান্সিয়াল ইনস্টিটিউট। তো এর মধ্যে তোমার ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট, সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউটটি হচ্ছে SEBI। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে SEBI। তারপরে তোমার খুব ভালো আরেকটি প্রশ্ন, পশ্চিমবঙ্গে তোমার 71তম যে সন্তোষ ট্রফি, পশ্চিমবঙ্গে 71তম যে সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নে পরাজিত করে কাকে, মানে কোন রাজ্যকে। আরও একবার প্রশ্নটি বলছি, পশ্চিমবঙ্গে যে সন্তোষ ট্রফি, সেই পশ্চিমবঙ্গে সন্তোষ ট্রফি 71তম চ্যাম্পিয়নে পরাজিত করে কাকে? দিল্লি, মুম্বাই, গোয়া, উত্তরপ্রদেশ। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দিল্লিকে পরাজিত করে। পশ্চিমবঙ্গে 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে দিল্লিকে পরাজিত করে। তারপরে 29 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার, ধ্যানচাঁদ জাতীয় যে ক্রীড়া পুরস্কার, সেই ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছিল তিনি হলেন কে? মানে 2017 সালে ধ্যানচাঁদ যে জাতীয় পুরস্কার, সেই জাতীয় পুরস্কার যাকে দেওয়া হয়েছিল, সেই জাতীয় পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? 1 নম্বর অপশান হচ্ছে তোমার দীপা কর্মকার, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে ভূপেন্দর সিং, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে হীরানন্দন, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে VJ সরোখা। তো ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 সালে দেওয়া হয়েছিল, তো তিনি হলেন ভূপেন্দর সিং। ভূপেন্দর সিংকে 2017 সালে ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার ভূপেন্দর সিং। তারপরে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে, যে ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট টিম আছে, সেই ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন, সেই মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে মিতালি রাজ 1 নম্বর অপশান, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে তোমার অঞ্জু মিশ্র, তৃতীয় নম্বর অপশান হচ্ছে শশী গুপ্তা, চতুর্থ নম্বর অপশান হচ্ছে প্রীতি কাওয়ার। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে মিতালি রাজ। ভারতবর্ষের ক্রিকেট মহিলা টিমের ক্যাপ্টেন হচ্ছে মিতালি রাজ। তারপরে কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে? আরও একবার প্রশ্নটি বলছি, কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করে হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয়ে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 2018 সাল 1 নম্বর অপশান, দ্বিতীয় নম্বর অপশান 2017, তৃতীয় নম্বর অপশান 2016, চতুর্থ নম্বর অপশান 2015। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 2017 সালে হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয়ে প্রধান মহিলা প্রক্টর নিযুক্ত করে। তারপরে পশ্চিমবঙ্গে প্রথম ট্রান্সজেন্ডারকে লোক আদালতে বিচারক নিযুক্ত করা হয়? পশ্চিমবঙ্গে প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতে বিচারক হিসাবে নিযুক্ত করা হয়? হেমপাত আগরওয়াল, 1 নম্বর অপশান হচ্ছে হেমপাত আগরওয়াল, তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে জয়িতা মণ্ডল মাহি, তারপরে তৃতীয় নম্বর অপশান হচ্ছে ফিরদুস নাজ, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে জয়শ্রী প্রতি। জয়িতা মণ্ডল মাহি এই প্রশ্নটির সঠিক কারেক্ট আনসার। জয়িতা মণ্ডল মাহি এই প্রশ্নটির কারেক্ট আনসার। 28 মে 2017তে কোন বিশ্ববিদ্যালয়ে, আরও একবার বলি প্রশ্নটি, 28 মে 2017তে কোন বিশ্ববিদ্যালয়ে গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিল? 1 নম্বর লন্ডন, দ্বিতীয় নম্বর অক্সফোর্ড, তৃতীয় নম্বর অপশান হচ্ছে কেমব্রিজ, চতুর্থ নম্বর অপশান হচ্ছে হার্ভার্ড। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হার্ভার্ড। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অক্সফোর্ড যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিল। ভারতীয় যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিল।
এটি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তো আরও একটি খুব ভালো গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন। তো প্রশ্নটি শোনো, কেম ডান্স ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যাল, সেই কেম ডান্স ফেস্টিভ্যাল বন্ধুরা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1 নম্বর গুয়াহাটি, আসামের গুয়াহাটি। 2য় নম্বর অপশান পন্ডিচেরি। 3য় নম্বর অপশান হচ্ছে মেঘালয়। 4র্থ নম্বর অপশান হচ্ছে মুম্বাই। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কেম ডান্স ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছিল মেঘালয়ে। 3য় নম্বর অপশান হচ্ছে তোমার মেঘালয়ে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে সম্প্রতি, পরের প্রশ্ন, সম্প্রতি কে স্যার হেনরি কটন রকি অফ দ্য ইয়ার 2018-তে জিতেছিল? আরও একবার প্রশ্নটি বলছি, সম্প্রতি কে স্যার হেনরি কটন রকি অফ দ্য ইয়ার 2018-তে জিতেছিল? অপশানগুলো বলছি শোনো, অপশানগুলো হচ্ছে শুভঙ্কর শর্মা, 2য় নম্বর অপশান হচ্ছে নীরজ চোপড়া, তারপরে 3য় নম্বর অপশান হচ্ছে এশা সিং, 4র্থ নম্বর অপশান হচ্ছে পুনিত পান্ডে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শুভঙ্কর শর্মা হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। এইডস দিবস কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, এই প্রশ্নটি অনেকবার তোমাদের পরীক্ষায় এসছে। এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর 1 নম্বর অপশান, তারপরে 2য় নম্বর অপশান মার্চ, 1 জানুয়ারি, 1 এপ্রিল। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর হচ্ছে এইডস দিবস পালন করা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে শোনো ভালো করে, সম্প্রতি নীতি আয়োগ কোথায় স্বাস্থ্যের ওপর একটি কনফারেন্স আয়োজন করেছিল? সম্প্রতি নীতি আয়োগ কোথায় স্বাস্থ্যের ওপর একটি কনফারেন্স আয়োজন করেছিল? সে আয়োজনটি কোথায় করেছিল? 1 নম্বর হচ্ছে দিল্লি, 2য় নম্বর অপশান কাশ্মীর, 3য় নম্বর অপশান মহারাষ্ট্র, 4র্থ নম্বর অপশান হচ্ছে গুজরাট। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার, এই আলোচনাটি করা হয়েছিল দিল্লিতে। তারপরে ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী 86তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগৈ নিযুক্ত হয়েছিল? ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী, আরও একবার বলছি প্রশ্নটি, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী 46তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগৈ নিযুক্ত হয়েছিল? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার ধারা 124, ধারা 123, ধারা 122, ধারা 121। তো এই প্রশ্নটি তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে, এই প্রশ্নটি বলবো না, তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ইউনেস্কো যে জনপ্রিয় চিত্র সাংবাদিক 2018-তে ইউনেস্কো প্রেস ফ্রিডম ভূষিত হয়েছিল, সেই মহান ব্যক্তিটি কে? 1 নম্বর অপশান হচ্ছে মেরি কম, 2য় নম্বর অপশান হচ্ছে রিয়ট আলেম, সব বিদেশি নাম এগুলো। তারপরে 3য় নম্বর অপশান হচ্ছে মে চিডিয়াক, তারপরে 3য় নম্বর অপশান হচ্ছে মোহাম্মদ আবু জায়েদ। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আবু জায়েদ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্নটি হচ্ছে খুব ভালো প্রশ্ন, শোনো, ভারতের আন্তর্জাতিক সীমানা পাইলট, আরও একবার প্রশ্নটি বলছি, ভারতের আন্তর্জাতিক সীমানা পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম স্মার্ট ফেন্স চালু হয়েছিল কোথায়? মানে কোন বর্ডারে চালু হয়েছিল? 1 নম্বর মায়ানমার বর্ডারে, 2য় নম্বর অপশান হচ্ছে চীন বর্ডারে, তারপরে 4র্থ নম্বর অপশান হচ্ছে পাকিস্তান বর্ডারে। তো এটি চালু হয়েছিল তোমার পাকিস্তান বর্ডারে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পাকিস্তান বর্ডার। তারপরে নিচের কে রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড 2018-তে ভূষিত হয়েছিল? মানে 2018-তে রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড কোন ব্যক্তি পেয়েছিল, সেই ব্যক্তির নামটি বলো।
তো 2018 সালে রমন ম্যাগসেস অ্যাওয়ার্ড পেয়েছিল শিবং থাপ্পা। শিবং থাপ্পা। দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে অমিত পাঙ্ঘাল। তৃতীয় নম্বর অপশান হচ্ছে বিকাশ কৃষ্ণ যাদব। তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে ভারত ভাতানি। ভারত ভাতানি এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। ঘ অপশান হচ্ছে ভারত ভাতানি এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। 1000 আরও একটি প্রশ্ন, 1000 মেগাওয়াট পাকুল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে আছে? আর একবার বলছি, 1000 মেগাওয়াট যে জলবিদ্যুৎ প্রকল্প সেটি কোন রাজ্যে আছে? এক নম্বর অপশান হচ্ছে হিমাচল প্রদেশ, দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে জম্মু কাশ্মীর, তৃতীয় নম্বর অপশান হচ্ছে উত্তরাখণ্ড, চতুর্থ নম্বর অপশান হচ্ছে উত্তরপ্রদেশ। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকুল মেগাওয়াট। 1000 মেগাওয়াট আছে জম্মু কাশ্মীর রাজ্যে আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে 28 নম্বর ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।